ইসলামী শরীয়ত যদি আপনাকে হালাল করে দেয়, বৈধ করে দেয়, সেখানে চুক্তির দরকার নেই। যেমন ধরেন গর্ভবতী পশু জবাই করা জায়েজ। কি বললাম? গর্ভবতী পশু জবাই করা কি জায়েজ, এরকম সময়। এরপরে যদি পশু কেউ কিনে ফেলে, এই জন্য তো বলা হয়েছে গাই গরু কিনতে গেলে তো সতর্কতার সাথে কিনা, সতর্কতার সাথে কিনা, যেন এরকম না হয়। যদি হয়ে যায় তখন কি করবে? শরীয়তের মাসালা কি? শরীয়তের মাসালা হলো যদি এরকম হয়ে যায় তাহলে কোরবানি করে ফেলতে হবে। আর কোরবানি করার পরে যদি বাচ্চারা জীবিত থাকে তাকে কি তাকেও জবাই করতে হবে। গবেষণায় বলা হচ্ছে যে ওই যে বাচ্চাটা, ওইটার বস্তুগুলি অনেক সুস্বাদু, সুবহানাল্লাহ পড়ে। আমরা আমাদের কাছে যদিও এটা মানে কেমন জানি মানে হ্যাঁ সৃষ্টি করি, কিন্তু শরীয়ত তাকে অনুমতি দেয়। আমি তো প্রথমে বলছি, শরীয়ত যদি আপনাকে হালাল করে দেয় সেখানে চুক্তি চলবে। কারণ এখন যদি কেউ এমন পশু কিনে লাভ হঠাৎ ঘটে যায়, বিশেষ করে গৃহস্থরা এটা করে না, তবে যারা দালাল তারা কিন্তু এটা করে, ব্যবসার জন্য এটা করে থাকে। কিন্তু এটা করা অনুচিত, করা কখনোই ঠিক না, ধোঁকা দেওয়া ঠিক না। যে মানুষ তো আশা হয়ে একটা কোরবানি দেয়, তাকে আপনি 2 নম্বরের জিনিস মাল ধরে দিলেন, এটা তো হলো না। তো জানে অবশ্যই, এই জন্য গর্ভবতী পশু না কিনাই ভালো। জামালাটা যাওয়ায় যদি কেউ এরকম কইরা ফেলা আর কি, তাহলে শরীয়তের মাসালাও কোরবানি।